ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার আরও খবর জানাতে কানাইপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে জানাবেন, এছাড়া নিহতদের পরিচয় জানা গেছে কিনা? আপনি জানেন যে আজ সকাল 8:30 থেকে ফরিদপুরের ঢাকা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তো কেন দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে আমি কথা বলেছিলাম হাইওয়ে পুলিশ সুপার সড়ক জনগণ নির্বাহী প্রকৌশলী যিনি আসছেন তিনি এবং ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে তারা দুইটা প্রাথমিক বলছেন যে ঈদের সময় মানুষের গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলার কারণে মূলত এমনটি ঘটেছে। তবে জেলা প্রশাসক বলছেন যে সড়কের যে লেন ছিল সেই লেন ব্রেক করার কারণেই মূলত এমনটি ঘটতে পারে বলে প্রাথমিক মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিম আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তারপরে তারা সিদ্ধান্ত দেবে যে আসলে কি হয়, কি কারণে এই ঘটনাটি আর মোট ১৩ জন মানুষ মারা গিয়েছে এই সড়ক দুর্ঘটনায়। মারা গিয়েছে ৮ জন, আর বাকিদের মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে এবং কেউ চিকিৎসাধীন অবস্থায় বাকি মারা গেছে। এর মধ্যে শিশু রয়েছে, নারী রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে নিহতদের অধিকাংশই আলফাডাঙ্গা বাড়ি এবং এলফাই এবং পার্শ্ববর্তী থানা বলমাইতে। তারা মূলত একটি পিকআপ জমিয়ে ফরিদপুরে আসছিল, ফরিদপুর থেকে তাদের অবস্থানে যাওয়ার চেষ্টা করছিল। তো কেন তারা এমনটি করলো না হতে তারা পিকআপে কেমন করতে জবাবে এই আশেপাশের মানুষজন তারা বলেছেন, আশেপাশের মানুষজন তারা বলেছেন এমনকি তারা নিহত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাচ্চাগুলো টিকিট না পাওয়ার কারণেই কর্মস্থলে ফিরে যেতে হবে, ঘরমুখ মানুষের বিশেষ করে ঢাকায় যেতে হবে, যে কারণে তারা কিন্তু একটি পিকআপকে ভাড়া করে নিয়েই মূলত তারা ফরিদপুর আসছিল এবং ফরিদপুর থেকে বাঁচতে হবে এমনটি প্ল্যান তাদের ছিল। তো পিকআপের যে চালক তিনিও কিন্তু মারা গিয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সঙ্গে, ফায়ার সার্ভিসের যিনি স্টেশন বাচ্চা রয়েছে সুভাষ বারোই, তিনি বলেছেন যে খবর পাওয়ার পরেই আমরা দ্রুত ছুটে এসে স্থানীয় জনতার সহায়তায়, স্থানীয় জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আমরা কিন্তু তৎপরতা চালিয়েছি এবং যারা আহত আছে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশগুলো ফরিদপুর মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছিল। তো সর্বশেষ কথা হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিহতদের পক্ষে নিহতদের জন্য 5 লক্ষ টাকা এবং আহতদের জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে জেলা প্রশাসক। তো এই ছিল সর্বশেষ ফরিদপুরের সড়ক